আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের সম্মুখে এর আগের ভিডিওগুলোতে অনেক কিছু বলেছি, অনেক কথা বলেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা পড়েছিলাম যে জাবার জের পেশকে কিভাবে পড়তে হবে, হরফে মাদ্দা হ কয়টি, হরফে লিন কি কি, এবং খারাজ জাবার খারিজ জেরকে কিভাবে পড়তে হবে, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে পরীক্ষা হবে। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন তো অবশ্যই আজকে এটা বুঝতে পারবেন। যদি আগের ভিডিওগুলো না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করব। আজকে আমি বলে দিব না, দেখব আপনারা আমার ভিডিওটাকে বুঝতে পারছেন কি পারছেন না। এর আগের ভিডিওগুলা বুঝতে পেরেছেন কি পারেন নাই। তো যেমন হারাকাত আমরা পড়েছিলাম, জাবার জের পেশকে কি বলে, হারাকাত বলে। তারপরে হরফে মাদ্দাহ আমরা পড়েছিলাম, হরফে মাদ্দাহ কয়টি? তিনটি, আলিফ, ইয়া, ওয়া। তারপরে হরফে লিন, হরফে লিন কয়টি? হরফে লিন দুটি, ওয়াও, ইয়া। তো এইগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা দেখব, আমি আপনাদেরকে বলবো, আপনারা বলতে পারছেন কি পারছেন না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন সর্বপ্রথমে চলে যাব বা জাবার বা, বা জাবার বা। তো এখানে কোনটা হবে এটা আমি বলে দেবো না, কেননা এটা আপনাদেরকে কমেন্টে বলতে হবে। আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন কোনটা হবে, হারাকাত হবে না হরফে মাদ্দাহ হবে না হরফে লিন হবে। যদি জানা থাকে তাহলে কমেন্টে, যদি হারকাত হয় তাহলে বলে দিবেন যে 1 নাম্বার, যদি হরফে মাদ্দাহ হয় তো বলে দিবেন যে 2 নাম্বার, যদি হরফে লিন হয় তাহলে বলে দিবেন যে 3 নাম্বার। তারপরে চলে যান বা খারাজাবার বা, বা খারাজার কি হয়? বা। এটা কোনটা হবে, হারাকাত না হরফে মাদ্দাহ না হরফে লিন? 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে বাওয়া পেশ বু, বু। এটা কোনটা হবে, হারাকাত না হরফে মাদ্দাহ না হরফে লিন? অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে চলে যাই বায়াজে বি, বি। এটা কোনটা হবে, হারাকাত না হরফে মাদ্দাহ না হরফে লিন? যদি জানা থাকে অবশ্যই বলবেন। তারপরে বায়া জাবার বাই, বাই কি হবে, বাই। তো এটা কোনটা হবে, হারাকাত না হরফে মাদ্দাহ না হরফে লিন? একটা বোঝার জন্য আমি বলে দিচ্ছি, হারাকাত কাকে বলে? জাবার যে পেশকে হারাকাত বলে। তার মানে আমি বলতে চাইছি, যদি একটা হরুফ হয় অর্থাৎ একটা অক্ষর যদি হয়, তার উপর যদি জাবার বা পেশ থাকে তাহলে হারাকাত হবে, না হলে হবে না। তো চলে আসুন, বা আছে, তারপরে কোন অক্ষর আছে? ইয়া। ইয়ার উপরে কি জাবার আছে? না। পেশ আছে? না। তো কি আছে? জজম আছে, অর্থাৎ সাকিন আছে। তো আমি বলেছিলাম যে হরফে মাদ্দা কয়টি? 3টি, আলিফ, ইয়া, ওয়া। তো এখানে তো ইয়া আছে, তো এটা কি হরফে মাদ্দা হবে? না, হবে না। কেননা একটা আমি বলে দিচ্ছি, হরফে মাদ্দাহ হওয়ার জন্য হরফে মাদ্দা 3টি, আলিফ, ইয়া, ওয়া। তো আপনি বলবেন যে ইয়া তো আছে, কিন্তু আরো কয়েকটা কথা আছে ওখানে, যে হরফে মাদ্দাহ হওয়ার জন্য তার সর্বপ্রথমে আগে পেশ দরকার, অথবা নিচে জের দরকার। তো এখানে কি পেশ আছে? না। নিচে জের আছে? না।
তারপরে চলে যায় হরফে লিনে। হরফে লিন কয়টি? দুইটি। ওয়াও ইয়া। ডান দিকে যদি জবর হয়, যদি ইয়া সাকিন হয়, ডান দিকে যদি জবর হয় তাহলে কি হবে? হরফে লিন হবে। তো এটা কি হবে? এটা হরফে লিন হবে। তারপরে চলে সদ খারিজে সেই সেই, এটা কোনটা হবে? হরকত ইয়া হরফে মাদ্দা ইয়া হরফে লিন? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। সদ আলি জর স স, এটা কোনটা হবে? হরকত ইয়া হরফে মাদ্দা ইয়া হরফে লিন? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তো অবশ্যই এটা বুঝতে পারবেন, এটা বলতে পারবেন। তারপরে সদ ওয়াজবার সৌ সৌ, এটা কোনটা হবে? হরফে মাদ্দা হবে না হরফে লিন হবে না হারাকাত হবে? কোনটা হবে অবশ্যই কমেন্টে বলবেন। সদ ইয়াজের সি সি, এটা কোনটা হবে? হারকাত হরফে মাদ্দা ইয়া হরফে লিন? অবশ্যই কমেন্টে বলবেন। হামজা আলিফ জবর আ আ, এটা কোনটা হবে? হারকাত ইয়া হরফে মাদ্দা ইয়া হরফে লিন? অবশ্যই কমেন্টে বলবেন। হামজা খারা জবর আ আ, এটা কোনটা হবে? হারকাত ইয়া হরফে মাদ্দা ইয়া হরফে লিন? অবশ্যই কমেন্টে বলবেন। হামজা ইয়া জবর আই আই, এটা কোনটা হবে? হারকাত ইয়া হরফে মাদ্দা ইয়া হরফে লিন? অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি আপনারা আমার ভিডিওটাকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটাকে বোঝার চেষ্টা করবেন।